যারা গত 16-17 বছর ধান খেতে পাট খেতে পালিয়েছিলেন, মজলুম ছিলেন, তারা আজকে জালেম আকারে আওয়ামী ফ্যাসিবাদীদের মতো করে নতুন করে হাজির হচ্ছে। 2 যুগ পরে এসে যে নির্বাচনটা হয়েছে, সেই নির্বাচনের দৃষ্টান্ত মাথায় রেখে এই সরকার নির্বাচন কমিশনকে ঢেলে সাজাবে, প্রাতিষ্ঠানিকভাবে সংস্কার করবে, যেন এই চটদখলের রাজনীতি এবং নির্বাচন আমাদেরকে আর দেখতে না হয়। সে নির্বাচন পরবর্তী যে সহিংসতা ব্যাপক মাত্রায় বেড়েছে, আইন শৃঙ্খলা বাহিনীর হাতে বিরোধী দলীয় নেতা কর্মীরা শত শত হাজারে হাজারে এলাকা ছাড়া হচ্ছে, আহত হচ্ছে, মারধরের শিকার হচ্ছে, মিথ্যা মামলার শিকার হচ্ছে, হয়রানির শিকার হচ্ছে এবং একদিন 2 দিনের জন্য গুম হয়েছে এমন ঘটনাও ঘটছে। যারা গত 16-17 বছর ধান খেতে পাট খেতে পালিয়েছিলেন, মজলুম ছিলেন, তারা আজকে জালেম আকারে আওয়ামী ফ্যাসিবাদীদের মতো করে নতুন করে হাজির হচ্ছে এবং এইটা কোনোভাবে গ্রহণযোগ্য হতে পারে না। তাই মাননীয় প্রধানমন্ত্রী এবং নতুন সরকারকে আমরা আহ্বান করছি যে এই জুলুম নির্যাতনের অবসান ঘটা দরকার। আইন শৃঙ্খলা বাহিনীকে অ্যাক্টিভ করে নিজ দলের নেতা কর্মীদের যে ক্ষুদ্র অংশ চাঁদাবাজ, গুন্ডামি, মাস্তানি, সন্ত্রাস এবং ভয়ভীতির যে রাজত্ব কায়েম করেছে, তা থেকে তাদেরকে ফৌজদারি অপরাধের মুখোমুখি করেন। আইন শৃঙ্খলা বাহিনীকে অ্যাক্টিভ করে তাদেরকে প্রাতিষ্ঠানিক পেশাদার দায়িত্ব পালন করবার সুযোগ করে দেন। নির্বাচন পরবর্তী এই আওয়ামী ফ্যাসিবাদের একাংশ আমরা নতুন বাংলাদেশে আর দেখতে চাই না। কোনো ভীতির পরিবেশ থাকতে পারবে না, এলাকা ছাড়া হতে পারবে না শুধুমাত্র পছন্দের মানুষকে ভোট দেওয়ার জন্য। ধান খেতে পাট খেতে নদী পথে পালিয়ে যাবার ঘটনা গ্রহণযোগ্য হতে পারে না ফ্যাসিবাদ বিরোধী এই 24-এর লড়াইয়ের পরবর্তী বাংলাদেশে। তাই মাননীয় প্রধানমন্ত্রী এবং নতুন সরকারকে আমরা আহ্বান করছি, আপনার দলের নেতা কর্মীদের যেই ক্ষুদ্র অংশ এই চাঁদাবাজ, গুন্ডামি, মাস্তানি, মাদক ব্যবসার সাথে জড়িত, তাদেরকে নিয়ন্ত্রণ করেন। তা না হলে আপনি যেই সংস্কারের ওয়াদা প্রতিশ্রুতি দিয়েছেন 31 দফাতে, সেগুলো বাস্তবায়ন করতে পারবেন না এবং জনগণ আপনাদের উপরে অসন্তুষ্ট হবে অতি অল্প সময়ের মধ্যে। তাই আমরা চাচ্ছি এগুলোর ব্যাপারে আপনি দ্রুততম সময়ে আপনার মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর মাধ্যমে উদ্যোগ নেবেন এবং ব্যবস্থা নেবেন।